আছি এখন হাওড়া স্টেশনে, আর ঘড়িতে এখন 8টা বাজতে 5 মিনিট বাকি। আর আমাদের ট্রেন রয়েছে 8টা 15-তে, যেটা হলো পূর্বা এক্সপ্রেস 12381। তো ট্রেন কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের সামনে অলরেডি হাজির হয়ে গেছে। আমরা অনেকক্ষণ আগেই এসে ওয়েট করছিলাম। তো চলো এখন ফাইনালি ট্রেনে উঠে পড়া যাক, তারপরে তো দেখতে থাকো তোমরা সবাই। এখন কিন্তু ঘড়িতে বাজে ঠিক 8টা 15, আর আমাদের ট্রেন একদম অন টাইম ছেড়ে দিয়েছে। সো বেলা বাড়তে বাড়তে খিদেও বেড়ে গিয়েছিল, তো আমরা দুজনে একটা একটা করে কম্বো নিয়েছিলাম। আমি নিয়েছিলাম এগ কম্বো আর প্রিয়াঙ্কা নিয়েছিল পনির কম্বো। তো খাবারগুলো দুটোরই 90 করে প্রাইস ছিল, আর খাবার দুটো মোটামুটি ছিল। দেখতে দেখতে ঘন অন্ধকার নেমে এলো, তারপরেই আমরা রাতের খাবারটা অর্ডার করে দিলাম। দুজনে এগ বিরিয়ানি নিয়েছিলাম, যেগুলো 90 করে পড়েছিল। পরের দিন সকালে চোখ খুলতে উই স দ্যাট আওয়ার ট্রেন পাসিং থ্রু আ হেভি ফগ। আমরা কিন্তু এখন নেমে গেছি নিউ দিল্লি স্টেশনে, আর এখন প্রায় ঘড়িতে বাজে 11:15। আমাদের ট্রেনটা প্রায় 4.5 ঘন্টা লেট ছিল বিকজ অফ হেভি ফগ, মানে ট্রেন চালাতে পারছিল না। তো অনেক আস্তে আস্তে ট্রেন আমাদের এগিয়েছে, বাট অ্যাটলিস্ট মানে ফাইনালি আমরা 11:15টার দিকে দিল্লি স্টেশনে কিন্তু নেমে গেছি। আমরা এখন দিল্লি স্টেশনের সামনেই একটা ভেজ দোকানে দাঁড়িয়েছি, যেখান থেকে আমরা সকালের ব্রেকফাস্টটা ছাড়বো। চলো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করে দিই। খাবারগুলোর প্রাইস একটু বেশি ছিল, 450 করে পার প্লেট, কিন্তু জাস্ট অসাধারণ ছিল খাবারগুলো। তারপর আস্তে আস্তে আমরা এগিয়ে গেছিলাম যে হোটেলটা আমরা বুক করেছিলাম দিল্লিতে খানিকক্ষণ থেকে রেস্ট নেওয়ার জন্য। তো হোটেলটা আগে থেকেই আমরা বুক মাই শোতে বুক করে নিয়েছিলাম। ইন দিস প্রাইস রেঞ্জ হোটেলটা সত্যি খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, আর বাথরুমটা খুবই পরিষ্কার ছিল। তারপরে সন্ধে হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম, বিকজ উই ওয়ান্টেড টু এক্সপ্লোর আওয়ার দিল্লিস ইভিনিং মার্কেট। তারপরে হঠাৎ করে আমরা দেখতে পেলাম এক জায়গায় আলু টিকিয়া হচ্ছে। তো প্রিয়াঙ্কা বলছে দেখে তো খুব সুন্দরই লাগছে, ডিলিশিয়াসও হবে নিশ্চয়ই। তো একবার ও ট্রাই করে দেখলো, এগুলো 20 টাকা করে প্লেট ছিল। অ্যাজ পার হার রিভিউ তো আলু টিকিয়াটা সত্যি খুব নাকি ভালো ছিল। তারপর আমাদের কিছু কেনাকাটি করা ছিল, তো সেইগুলো সেরে ফেললে আমরা আমাদের লাগেজগুলো প্যাক করে নিয়ে উঠে পড়লাম টোটোতে, কারণ আমাদের শিবাজি টার্মিনাসের দিকে যাওয়ার কথা ছিল, কারণ আমাদের বাস মানালি যাওয়ার জন্য 9:30টার সময় ছাড়ার কথা ছিল। তারপর আমরা শিবাজি টার্মিনাসে পৌঁছে গিয়ে ওয়েট করছিলাম অনেকক্ষণই, কারণ আমাদের বাসটা 9:30টার সময় আসার কথা ছিল, যেটা এসেছিল 10:30টার সময়। তারপরে যা সব আমাদের লাগেছিল সেগুলো বাসের বাঙ্কারে তুলে দিয়ে আমরা আমাদের সিটে বসে পড়লাম, আর তারপরে শুরু হয়ে গেল আমাদের মানালি জার্নি। মালিক সো আমরা এখন চণ্ডীগড়ে আছি, কুরুক্ষেত্র এখানে। তো এখানে একটা ধাবাতে আমাদের দাঁড় করিয়েছিল, তো আমাদের বাস তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। ফার্স্ট এখানে দাঁড় করিয়েছিল, আমাদের 30 মিনিটস দিয়েছিল যা আমাদের ডিনার করা সেটা সেরে নিতে আর ওয়াশরুম জন্য কমপ্লিট করতে। সো আমরা এখানে অর্ডার করেছিলাম দুটো চিকেন রাইস, যেগুলো 450 করে পার প্লেট পড়েছিল। খাবারগুলোর একটু প্রাইস বেশি, কিন্তু খাবারগুলোর টেস্ট কিন্তু ভালো ছিল। গেছে আমাদের রুম ফর মানালি। তো এখানেই কিন্তু আমরা নেক্সট 3 ডেজের জন্য থাকবো। তো দেখতেই পাচ্ছ ইন্টেরিয়রটা ঠিকই আছে, একদম উডেন ফার্নিচার উপর আছে, আর এখানে একটা ডাবল বেড রয়েছে, আর একদম গাদ্দা ফাদ্দাগুলো ভীষণ ভালো কোয়ালিটি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট করে সেন্টার টেবিল অ্যান্ড দুটো চেয়ারও দেওয়া আছে। এটা ফর ডাইনিং পারপাস ইউজ করা যেতে পারে, এমনি সিটিং পারপাসে। বেডের গা লাগোয়া দুখানা হচ্ছে কি যে ক্যাবিনেট করে দেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু তোমরা তোমাদের এসেনশিয়াল জিনিস রাখতে পারবে। এখানে তার সঙ্গে এও দেওয়া রয়েছে মেনু কার্ড, এখান থেকে অর্ডার করে সহজেই তোমরা অর্ডার দিয়ে দিতে পারবে। ফুড কিন্তু এখানে যতটা আমরা মেনু চার্টটা এখন পর্যন্ত দেখলাম যথেষ্ট রিজনেবল বলে আমাদের মনে হলো। প্লাস ওখানে হচ্ছে কি যে টেলিফোন দিয়ে দেওয়া হয়েছে, আর সব থেকে যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে কি যে আমাদের কিন্তু রুমে অ্যাটাচ ব্যালকনিও আছে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ,
মানে জাস্ট কোনো কথা হবে না, অসাধারণ ভিউটা চারিপাশে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে ফাইন ফরেস্ট অ্যান্ড এদিকে পাহাড়। ওখান থেকে ইনফ্যাক্ট পাহাড়ের মাথায় মানে বরফ পড়ে আছে যে ওটা পুরো প্রপারলি ভিজিবল, মানে একদম যাকে বলে ওয়াও। মানে এখানে তো আমরা চেক ইন করার পর মানে ফার্স্ট 10 to 15 মিনিটস আমরা এখানেই দাঁড়িয়েছিলাম, আমি আর রাজদীপ। মানে একদম কোথাও নড়িনি চড়িনি, জাস্ট এখানেই দাঁড়িয়েছিলাম আমরা। সঙ্গে এখানে একটা চেয়ারও দেওয়া আছে, এখানে তোমরা বসে এখানে এনজয় করতেই পারো কফি খেতে খেতে। অ্যান্ড যেটা নেক্সট পার্ট দেখিয়ে দিই, এখানে কিন্তু একটা মিরর রয়েছে বড়, যেটা আমার খুব পছন্দের, যে মিরর একটা বড় হওয়া উচিত। অ্যান্ড আর একটা গুড থিং ইজ এই হোটেলে দুখানা মিরর আছে, এই সাইডেও একটা ড্রেসিং এরিয়া কাইন্ড অফ আছে, এখানে একটা মিরর আছে, এখানে বড় লাইট দেওয়া আছে, প্রপার লাইট পড়বে ফর মেকআপ পারপাস, ভালোভাবে রেডি হতে পারবে তোমরা। এখানেও কিছু স্টোরেজ এরিয়া রয়েছে, এখানে তোমরা আরামসে তোমাদের লাগেজ রাখতে পারবে। এবার হচ্ছে কি যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটার জন্য তোমরা সবাই ওয়েট করছো, বাথরুম। তো দ্যাট ইজ অলসো ভেরি গুড ইন দিস প্রাইস রেঞ্জ। চলো সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিই। দিস ইজ বাথরুম, দেখতেই পাচ্ছ। অ্যান্ড বাথরুমে সব থেকে ভালো মিররটা দেখো, জাস্ট মিররের সাইজটা বিশাল বড় একটা মিরর দেওয়া আছে। এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং এখানের জন্য, সেটা হচ্ছে গিজার। বিশাল বড় একটা গিজার দেওয়া আছে, মন খুলে তোমরা এখানে গরম জলে স্নান করতে পারবে। আর এখানে কিন্তু দেখো স্নান করার এরিয়াটা ডিভাইড করে দেওয়া রয়েছে, তো প্রপার রয়েছে, এখানে তোমরা স্নান করবে, এখানে আলাদা করে ডিভাইড করে দেওয়া হয়েছে। আর আমাদের সামনে এটা যেটা দেখানো হয়নি, স্কিপ করে আমরা চলে গেলাম, একটা টিভি ইউনিট রয়েছে, এখানেও বিশাল বড় একটা 32 ইঞ্চের এলইডি টিভি রয়েছে। আর এখানে এসে যেটা তোমরা অবশ্যই ভুলবেন না, স্লিপার অবশ্যই ক্যারি করো, বিকজ ফ্লোরটা আছে যেটা ভীষণই ঠান্ডা, মানে এমনি তোমরা পা রাখতেই পারবে না। তো এটা বলার ছিল আর কি। मगर हम रखे আর এখানে এটা যেটা দেখানোর জন্য এলাম, এখানে যে জলটা আছে না, মানে একদম লেভেলের, মানে একদম আমি বন্ধ করে এটা। আর দেখতেই পাচ্ছ মানে ওখান থেকে এত লং জার্নি করে এসে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো আমরা সঙ্গে সঙ্গে এসেই আগে যেটা করেছি ব্রেকফাস্ট অর্ডার দিচ্ছি। ব্রেকফাস্টে আমরা আজকে নিয়েছিলাম 3 ধরনের পরোটা, একটা গোভি পরাঠা, একটা অনিয়ন পরাঠা অ্যান্ড একটা আলু পরাঠা। আর তার সঙ্গে হচ্ছে কি যে আমাদেরকে এটা দিয়েছে আচারটা, তো এটারও কোয়ান্টিটি ঠিক আছে। আর এটা আমার সকাল সকাল একটু খেতে ইচ্ছা করছিল, বুন্দি রায়তা, তো এটা আমি একটু আলাদাভাবে অর্ডার দিলাম, বিকজ কদিন ধরে মানে এইসব খাওয়া দাওয়ার পরে পেটের অবস্থা, মানে পেট খুব গরম হয়ে গেছে, এত সোয়েটার এখানে হেভি সমস্ত কিছু ক্যারি করে, তো যার জন্য আমি একটুখানি পেটটা ঠান্ডা করার জন্য এই রায়তাটা অর্ডার দিলাম। এবার দেখুন, চলো তোমাদেরকে রিভিউগুলো দেওয়া যাক এক এক করে। এটা আলুর পরোটা ছিল, এক কথায় ভালো খেতাম। তো খানিকক্ষণ রেস্ট করার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম মানালি মেলের কাছাকাছি সাইট সিনগুলো করার জন্য, যেটার জন্য আমরা নিয়েছিলাম এই স্কুটিটা রেন্ট। আর এটার প্রাইস পড়েছিল আমাদের 600 পার ডে করে। তো আমরা কী কী খেলাম, কোথায় কোথায় ঘুরলাম, কী কী সাইট সিন করলাম, সেইগুলো সব আমাদের এই ভিডিওর নেক্সট পার্টে আসছে, এটা খুব শীঘ্রই আসছে, তো দেখতে থাকো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আজকের মতন বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।